রাধে রাধে। ভগবানের সৃষ্টি করা এই দেহ মন প্রাণ যদি ঈশ্বরের সেবায় নিয়োজিত করতে পারি, মানব জন্ম সার্থক হবে এবং নিজের মনেও এক দিব্য আনন্দের অনুভূতি জাগে। মিঠুজির স্পিরিচুয়াল লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি ভিডিওটি শুরু করছি। এই ভিডিওর মধ্য দিয়ে আমি সবার সাথে শেয়ার করছি আজকে ভগবানকে সেবা দেবার জন্য কি কি রন্ধন করেছি। প্রথমে আমি কিছু মুগ ডালকে ভালোভাবে ধুয়ে জলে সামান্য নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর গ্যাস ওভেনের আরেক দিকে নুন হলুদ দিয়ে কিছু এঁচড় সেদ্ধ করে জল থেকে তুলে জল ছাড়িয়ে রেখে দিলাম। তারপর গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করে আমি কিছু আলু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখলাম ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আমি মিশিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ডালটা আরেকটু সেদ্ধ হবার জন্য অপেক্ষা করছি। এরপর আলু ভেজে নেবার পর কড়াইতে আমি কিছু পটল ভেজে নেব। লাল লাল করে পটলগুলো ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। শ্রীমতী রাধারানী যে প্রেম দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্য রন্ধন করতেন, সেই রন্ধন হতো অমৃত, অমৃতের মতন স্বাদ। তাই আমরাও যদি শ্রীমতী রাধারানীর নাম নিয়ে ভগবানের জন্য রন্ধন করি, তাহলে হয়তো সেই রান্নার স্বাদও অনেকটা বেড়ে যাবে। তাই শ্রীমতী রাধারানীর নাম করেই আমি রন্ধন করছি ভগবানের সেবার জন্য। পটল ভেজে তুলে নেবার পর আমি এই তেলেই ভেজে নিচ্ছি কিছুটা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো প্রথমে আগে কিছুটা ভেজে নিয়ে তারপর তার মধ্যে মিশিয়ে দিচ্ছি নুন হলুদ এবং কয়েক দানা চিনি। ঢ্যাঁড়সগুলো নেড়েচেড়ে ভেজে নিয়ে তুলে নিয়ে আমি কিছুটা জল গরম করে নিলাম ডালে দেবার জন্য। ডালে কাঁটা দিয়ে আমি গরম জল মিশিয়ে দিয়ে ডালের বাটিটা নামিয়ে রাখলাম এবং কিছুটা অন্ন বসিয়ে দিলাম। এদিকে কড়াইতে তেল গরম করে আমি ডালে সম্বার দেবার জন্য কিছুটা শুকনো লঙ্কা এবং সর্ষে ফোড়ন দিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা আম কিছুটা ভেজে নিচ্ছি, সামান্য হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপর সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম, দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরের গুঁড়ো এবং কিছুটা চিনি। আর একটু কিছুক্ষণ ডালটা ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নিলাম। তারপর কড়াইতে তেল গরম করে আগে থেকে কেটে ধুয়ে রাখা কিছু আলু আমি ভাজা বসাবো। এঁচোড় রান্না করার জন্য আলুগুলো কেটে রেখেছিলাম। আলুগুলো তেলে ভালোভাবে সামান্য কিছুক্ষণ ভেজে তার মধ্যে নুন হলুদ এবং কয়েক দানা চিনি দিয়ে লাল লাল করে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে আলুগুলোকে তুলে নিচ্ছি। সকল আলু তুলে নেবার পর সেই তেলেই আমি ভেজে নেব আগে থেকে সেদ্ধ করে রাখা ইঁচড়গুলো। ইঁচড়গুলো একটু গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এঁচড় ভেজে রান্না করলে এঁচড়ের তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এঁচড়গুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম একটা পাত্রে। তারপর কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলে আমি শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে তেলটা গরম হতে হতে একটি মশলা রেডি করে নিচ্ছি। আগে থেকে আমি বেটে রেখেছিলাম কিছুটা আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, জিরে এবং ধনে শিলপাটাতে আমি বেটে রেডি করে রেখেছি এবং একটা টমেটো কুচি এর মধ্যে মিশিয়ে রেখেছিলাম। তার মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য চিনি, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য হিং। সবকিছু দিয়ে আমি দেখলাম এদিকে তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে। তেলে সামান্য গোটা জিরে সম্বার দিয়ে দিলাম। তারপর জিরে যখন লাল লাল হয়ে গেছে আমি মশলা ঢেলে দিলাম। মশলা ঢেলে বাটি ধোয়া জল দিয়ে ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটো পুরোটাই মশলার সাথে গলে যায় এবং তেল ছেড়ে দেয়। ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং আমি আগে থেকে কিছুটা সাদা তিল এবং চারমগজ বেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। বাটি ধোয়া জল দিয়ে আরেকটু কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা পুরোপুরি কষিয়ে নেবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা আলু এবং ইঁচড়। আলু ইঁচড় দিয়ে আবার আরেকটু জল দিয়ে আমি ঢেকে ঢেকে অনেকক্ষণ কষিয়ে নিলাম। যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি এঁচড়ের মধ্যে ঢেলে দিলাম আগে থেকে তৈরি করে রাখা কিছুটা গরম জল। রান্নায় গরম জল মেশালে খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যায়। তাই চেষ্টা করবেন রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করতে। আর যদি না থাকে তখন ঠান্ডা জল ব্যবহার করলেও হয়, তবে আমি গরম জল দিলাম। ভালোভাবে ঢেকে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য ঘি এবং কিছুটা গরম মশলার গুঁড়ো। ঘি এবং গরম মশলার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ ফোটালেই রেডি হয়ে গেল আজকের এঁচোড়ের রেসিপি এবং আমার সকল রান্না রেডি। আমি থালা সাজিয়ে নিলাম ভগবানকে সেবা দেবার জন্য। রাধে রাধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।